আমার তো বাবা নাই, আমার মা থাইকা আজকে নাই। হুজুর আমি আপনার কদমে একটু জায়গা চাই। আমার নবী হাত দুটো ধরে টানে, আব্দুল উজ্জা তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা আমার বুকে। আব্দুল উজ্জা ঠিক করে দাঁড়াইতে পারে না। নবী কয়ে কেন দাঁড়াইতে পারো না? আব্দুল উজ্জা বলে হুজুর পায়ের মধ্যে ঠোসা পড়ে গেছে, আমি ঠিক করে দাঁড়াইতে পারি না। হুজুর আমার কাপড় খুব ছোট, সোজা হয়ে দাঁড়াইলে আমার কাপড়ের সতরটা খুলে যায়। আমার নবী ডাক দেয়, রে বিলাল তাড়াতাড়ি কর। আমি নবীর একটা কাপড় এনে আব্দুল উজ্জারে গায়ে দিয়ে দে, আমি নবীর একটা জুতা এনে আব্দুল উজ্জারে পরাইয়ে দে, আমি নবীর একটা টুপি এনে আব্দুল উজ্জার মাথায় দিয়ে দে। আব্দুল উজ্জারে আমার নবী চমৎকার করে গোসল করাইয়া কাপড় পরিধান করাইয়া নবীজি নামাজের মধ্যে দাঁড় করায় দিলেন। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের কাছে পরিচয় করায়, এরে সাহাবীরা আমারে আব্দুল উজ্জা, এতদিন ওর নাম ছিল আব্দুল উজ্জা, আমি নবী নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আবার আব্দুল্লাহর বাবা, আজকে থেকে আমি ওর বাবা, আমি আব্দুল উজ্জার মা। আরে দুনিয়ার মুসলমান, লম্বা কথা, এই আব্দুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় হয়, আমার নবীর রানের উপরে মাথা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পথে পথের মধ্যে বিদায় হয়। আমার নবীর রানের উপরে মাথা রেখে আব্দুল্লাহ বিদায় হয়। এই আব্দুল্লাহ আমার নবী এত মোহাব্বত করতেন, নিজের হাতে কাফনের কাপড় পড়াইছে, আমার নবী জানাজার ইমামতি করেছে, আমার নবী আব্দুল্লাহর লাশের খাটিয়াটা উঠাইয়া কাঁধের মধ্যে নিয়েছেন, আমার নবী নিজেই কবরের পাশে রাখছেন। কবরে নামানোর জন্য লাশ তিনজন লোক কবরে নামতে হয়। আবু বকর সিদ্দিক মাথার দিক থেকে কবরে নেমে গেছে, পায়ের দিক থেকে হযরত ওমর নেমে গেছে। আব্দুল উজ্জা বা আব্দুল্লাহর লাশ কবরের মধ্যে নেওয়া হবে। মাঝখানে কে নামবে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা আরম্ভ করেছে। আমার নবী দাঁড়ায় কয়, না না তোরা কেউ নামবি না, তোরা কেউ নামবি না, আমি নবী নিজেই নামব। আব্দুল্লাহর কবরে আমি নবী নিজেই নামব। আমার নবী নিজে কবরের মধ্যে নাই, মা হাত দুইটা বাচ্চাদের মতো করে বাড়ায় দিছে। নবীজির গাল বেবে টপ টপ করে পানিগুলো পড়ে। আমার নবী নিজে কবরের মধ্যে নাই, মা হাত দুইটা বাড়ায় দেয়া ঢাক দেয়, দে আমার আব্দুল্লাহর লাশ আমার হাতের মধ্যে দে। আব্দুল্লাহর লাশটা আমার নবী কবরের মধ্যে লাগলেন। আবু বকর সিদ্দিক মাথার বানটা খুলে উপরে উঠে গেলেন, পায়ের বানটা খুলে হযরত ওমর উঠে গেলেন। আমার নবী কোমরের বানটা খুইলা উঠে না। আমার নবী আস্তে করে আব্দুল্লাহর চেহারা থেকে কাপড়টা সরাইছে, কপালের মধ্যে একটা চুমু দিয়ে ডাক দেয়, মালিক। আমার আব্দুল্লাহ যতদিন আমার কোলে ছিল আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম, আজকে আমার কোল থেকে তোমার কোলে চলে গেল, মালিক তুমি ওর প্রতি খারাপ আচরণ কইরো না, তুমি ওর প্রতি সন্তুষ্ট থাইকো। আরে আব্দুল্লাহর পক্ষে নবীর এত চমৎকার চমৎকার উক্তি দেখা অন্যান্য সাহাবীরা চিল্লায় চিল্লায় ময়দানে কাঁদতে আরম্ভ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নামের সাহাবী আব্দুল্লাহর লাশের পাশে এসে দাঁড়ায় ডাক দেয়, রে আব্দুল্লাহ, তোর নামও আব্দুল্লাহ, আমার নামও আব্দুল্লাহ, তবে তোর কপালটা কত ভালো, তুই নবীজির কবরের উপরে মাথা রেখে দুনিয়ার থেকে বিদায় নিলি, তুই নবীজির হাতে কাফনের কাপড় পরলি, নবীজি নিজেই তোর জানাজার ইমামতি করলো, আবার নবী তোর নিজের হাতে কবরের মধ্যে রাখলো, তোর কপালে একটা
ক্ষমা পর্যন্ত দিয়ে দিল। আবার তোর পক্ষে নবী একটা সুপারিশ করলো, আরে আব্দুল্লাহ, আমার যদি এমন কপাল হইতো দুনিয়ার কোনো কিছু না পাইলেও আমার কোনো আফসোস ছিল না। এরে দুনিয়ার মুসলমান, একটু হিসাব মিলাও। এই দুনিয়া যেহেতু একদিন আসছে, একদিন আজ হোক কাল হোক বিদায় নেওয়াই লাগবে। লাগবে কিনা চিল্লায় বলো। কলিজার টুকরা যুবক, তোমারও বলি অন্তরের কান দিয়ে কথাগুলো শোনো। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লায় আওয়াজ করে বলো। তোমার আমার পেছনে কিন্তু আজরাইল ঘুর 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 করে ঘুরে। যেদিন আমার মালিক আদেশ দেবে, আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যাবে। ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা, পাও দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে। আজরাইল আলাইহিস সালামের এক পা পূর্ব দিকে আর একটা হাত পশ্চিম দিকে। আজরাইলের দুইটা চক্ষু মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়েও বড়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আজরাইলের আগুনের ফুলকি বের হইতেছে। গুনাহগারের রূহ যখন আজরাইলকে দেখবে, রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াইতে আরম্ভ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব রগগুলো যখন বন্ধ করে দিবে, রূহটা আজরাইলের দিকে করুল নজর দিয়ে তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। একটু হিসাব মিলায় দেখো, দুনিয়ার সব আপন কিন্তু সেদিন পর। ওই দামি বিছানা, দামি গাড়ি, দামি বাড়ি, কোনো কিছুর কোনো মূল্য থাকবে না। এই জন্য রে মুসলমান, কলিজার টুকরা যুবক, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এরা জীবনের শেষ রাত মনে কইরা, আজকের এই মোনাজাতটা জিন্দেগির শেষ মোনাজাত মনে কইরা মালিকের কাছে ওয়াদা করো, আয় আল্লাহ, যতদিন তোমার এই জমিনে বেঁচে থাকবো আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। মালিক, তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। নবীজির জীবন আদর্শ অনুসরণ করে 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 চলবো। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা, একটু চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাক দাও আল্লাহ। এর কলিজার টুকরা যুবক, অনেকের বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দ, নিজের গুনাহের কথা স্মরণ করে কান্দ। আরে অনেকের জোরের ভাই নাই, বোন নাই, স্মরণ করে কান্দ, কবরের আযাবের কথা স্মরণ করে কান্দ। কান্না না আসলে ডানে আর বামে তাকা, কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দ। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। মালিকের কাছে চোখের পানি চাইরা চিৎকার করে ডাক দাও আল্লাহ, ও দয়ার মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। আল্লাহ, তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না। ও দয়ার মালিক, নবীজির জীবন আদর্শ মেনে 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 চলবো। আল্লাহ, তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। দেশের বাদশাহ উন্নয়ন করতে কোনো দিক দিয়ে কম করে নাই, যতটুকু উন্নয়ন করা দরকার সব করছে। তো একবার মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শে বসে, দেখ রে, আমি এত উন্নয়ন করলাম, দেশের লোকজন তো সব আমার কথায় চলে, কি বলো? মন্ত্রী পরিষদের মধ্যে একটা আছে একটু পাজি টাইপের, ও ডাক দেয়, স্যার উন্নয়ন করছেন আপনি, এটা ঠিক আছে, কিন্তু আপনার কথায় কেউ চলে না, সব চলে যার যার বউয়ের কথায়। বাদশাহ কয়, উন্নয়ন করলাম আমি, চলবে বউয়ের কথা, এটা তো হয় না।
এলাকার সব লোক একত্রিত করো। সব লোক ডাইকা বিশাল মাঠের মধ্যে এবার বাদশাহ বক্তৃতা দিচ্ছে, প্রিয় দেশবাসী। এমনি তো কয় নাকি? হ্যাঁ, আমি তো বুঝিতেছি না, আমি তো আমার মতো করে রাজনীতি করি আর কি। আমি আপনাদের জন্য ব্রিজ করলাম, কালভার্ট করলাম, পিচ ঢালাই রাস্তা ভেঙে চড়ে চুরমার করে দিলাম। এটা কইছে আর কি, মিলে এত কিছু করলাম, তারপরেও বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, সব নাকি যার যার বউয়ের কথায় চলে। সুতরাং যারা আমার কথায় চলেন ডান দিকে যান, যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান। সামনে যা ছিল সব উঠতে বাম দিকে, একটাও ডান দিকে যায় না, মাঝ বরাবর একটা বইয়ের ইচ্ছা। এটা ডাইনেও যায় না বাঁয়েও যায় না। বাদশাকে তুই একদিকে যা, স্যার আল্লাহ রাস্তে মাপ চাই। কেন? বাড়ির থেকে বউ কয়ে দিছে বাদশার কথায় যদি ডাইনে আর বাঁয়ে যাও ঠ্যাং বিড়ে ভেঙে নাও। যৌতুক নিয়ে ইসলাম হারাম করেছে, বলেন যৌতুক নেওয়া কি? যৌতুক নেওয়া, দেওয়া, সাক্ষী থাকা, সুপারিশ করা সবগুলো হারাম। যৌতুক নেওয়া দেওয়া কি কি কয়? তোর হারাম কয় না? হারাম কয়? হ্যাঁ, গলায় চাপ লাগা এখন হারাম। খাইবেন কেডা কেডা? হাত তোলেন। এইটাও হাত তুলে। কোন কায়দায় আছে? সাবধান। বুঝে নেই ভাইরা আমার। কিছু লোক আছে এমনি ঘুমের মধ্যে পড়ে থাকে। হুজুর যদি কয় জাহান নামে যাবেন কেডা কেডা, 13 জনে হাত তুলে। স্ত্রীর কথায় 2 বস্তা গম নবীজি নিতে বলছে, হ্যাঁ 1 বস্তা নিয়ে মদিনার মানুষের মাঝে দাঁড়ায় রইস মসজিদে নববীর সামনে। মূল আলোচনার পয়েন্টে আসছে, কথা বুঝছেন? মসজিদে নববীর সামনে 1 বস্তা গম নিয়ে দাঁড়ায় রইছে। প্রথমে সাক্ষাৎ হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে, যিনি মদিনার সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। এতর চিনে না কে ওসমান, কে আলী, কে আমর, কে আবু বকর। ডাক দিছে, ভাই এদিকে আসো। হযরত ওসমান সামনে আসলেন। কেন, কি ভাই কি হয়েছে? বলে আমি তোমারে গম দেবো। কেন দিবা? তুমি আমারে চিনো? কয় না আমি তোমারে চিনি। বলে না, তাহলে দিবা কেন? কয়েকজনে দিতে বলছে। দিতে বললে তাহলে বাড়ির থেকে খবর নিয়ে আসুন। বুঝেন কথাটা? খুব ঠান্ডা মাথায় বুঝেন। বাড়ির থেকে খবর নিয়ে আসি আমার ঘরে খাবার লাগবে কি না। হযরত ওসমানের মতো ব্যক্তি, যিনি ধনী ব্যক্তিদের একজন, সবচেয়ে ধনী ব্যক্তি, বাড়ির থেকে খবর নিয়ে এসে বলেন, আমি ঘরের থেকে খবর নিয়ে আসলাম, আমার স্ত্রী বলেছে আজকের দিনের 1 দিন আরো 2 দিন। কয় দিনের? কয় দিনের খানা? আর ওই ইহুদির বাড়ি কয় দিনের খানা? আমার ঘরে 3 দিনের খানা আছে, আমার খানা টানা লাগবে না, আমার চেয়ে অভাবী এমন একজন মানুষরে খানা দাও। বুঝার হলে তো তখনই বুঝে বলাইতো, কথা কয় না কেন? কিন্তু আসলে এই গোষ্ঠী এত অবুঝ, এদেরকে যত বুঝানো হয়, ওয়াজ মাহফিল দিয়ে যত বুঝানো হয়, এরা দ্বীনের রাস্তায় মোটে আসতেই চায় না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। প্রথম দিন চলে গেছে, একটা দানা গম কাউরে দিতে পারে নাই। দ্বিতীয় দিন হযরত ওমরের সাথে সাক্ষাৎ, স্ত্রী দ্বিতীয় দিন আবার পাঠাইছে। হযরত ওমরের ডাক দিয়া কয়, ভাই আপনারা কিছু গম দেব? হযরত ওমর একই প্রশ্ন, কেন? আপনি আমাকে চিনেন? বলে না, আমি আপনাকে চিনি না। তাহলে দিবেন কেন? দিতে কইছে। কে দিতে কইছে? নাম কয় না। তাহলে বাড়ির থেকে খবর নিয়ে আসি। খবর নিয়ে এসে বললেন, আমার স্ত্রী বলেছে আমার ঘরে আজকের দিনের খানা আরো 1 দিনের খানা, আমার লাগবে না। বিকালবেলা হযরত আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ, ভাই আপনার একটু গম দেব? হযরত আবু বকর সিদ্দিক বললেন, তাহলে আমিও বাড়ির থেকে খবর নিয়ে আসি। খবর নিয়ে এসে বললেন, আমার স্ত্রী বলেছে 1 বেলার খানা পাক হচ্ছে আর 1 বেলার খানা ঘরে আছে। এই মুসলমান জাতি ভালো করে বুঝেন, আমার ঘরেও খানা লাগবে না, আমার চেয়ে অভাবে এমন একজন মানুষকে খানা দেন। দ্বিতীয় দিন দিতে পারে নাই, তৃতীয় দিন আবার আসছে, গম নিয়ে দাঁড়ায় রইছে। জোহরের নামাজের আগ মুহূর্তে হযরত বিলাল হাবশী আসতেছেন।
এত দেখছে কালো মানুষ, মনে করছে এর খুব দরকার। হযরত বিলালের তো আসলেও দরকার, কিন্তু আমার নবী বলেন আল গিনা গিনান নফস, সত্যিকার অর্থে ধনী তো সে যে তার অন্তর থেকে ধনী। এই জন্য কোটি কোটি টাকার মালিক দেখবেন ওর অভাব দূর হয় না। আবার মসজিদের একজন সাধারণ ইমাম মাত্র 5,000-7,000 টাকা বেতন পায়, কি আছে না নাই? হাজী সাহেব 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা মাসে ইনকাম, এরপরে ঘুষ খায় 2 হাতে টেবিলের নিচ দিয়ে খালি ইনকাম হয়। উপরে ইনকাম দেয় টেবিলের নিচ দিয়ে, এটা উপরে ইনকাম হলো কেমন? তারপরে হাজী সাহেবরে জিজ্ঞাসা করেন, হাজী সাহেব কেমন আছেন? মুখটা ব্যাটকা, ভালো না। কি হুজুরের কথা বলেন? আর মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5,000, 6,000, 7,000, সর্বোচ্চ 10,000। হুজুরে জিজ্ঞেস করেন, হুজুর কেমন আছেন? পেটের মধ্যে হাত দিয়ে কয় আলহামদুলিল্লাহ ভালো আছে। কথা কন না কেন? হুজুর টুপির দিকে তাকায় দেখছেন মিয়া, টুপিতে কোনো ময়লা নাই, তাজা টুপি, মানে আজকে ধুইছে। জামাগুলো আয়রন করা মিয়া, কোটেরও দাম আছে, রুমালটা পড়ছে, রুমালটার একটা আলাদা দাম আছে মিয়া। কথা কয় না কেন? হালাল ইনকামের বরকত আছে, হারামের বরকত নাই। ঠিক কয় না? কেটা কেটা দেখেন তো, দেখবেন মাঝে মাঝে খেয়াল করবেন, কারণ যাগর হারাম ইনকাম হেরা ঠিক জোরে কয় না, আস্তে আস্তে। হযরত বিলাল হাবশী ডাক দেয়, ভাই তোমার একটু গম দেব। হযরত বিলাল এসে বললেন, খুব খেয়াল করেন, হযরত বিলাল এসে বললেন, ভাই আপনি আমার গম দিবেন কেন? আমার ঘর নাই, সংসার নাই, বাড়ি নাই, কিছু নাই। আর এই যে মসজিদে নববীতে খানা পাক হইতেছে, এখন আমি আজান দেব, নবীজি এসে মসজিদে নামাজ পড়াবেন, নামাজ পড়া শেষ হয়ে গেলেই সাহাবায়ে কেরাম দস্তরখান বিছাবেন, আমি এক কোণায় বসে পড়বো, সাহাবায়ে কেরাম আমারে খানা দিবে, আমি খাইলাম। আমার ভাই খানা টানার দরকার নাই, আমার চেয়ে অভাবে কি আছে তাকে খানা দেন। লোকটা টেনশনে পড়ে গেছে। বিকালবেলা স্ত্রীর কাছে গিয়া কয়, শোনো তো এটা কেমন ব্যাপার স্যাপার, ব্যাপারটাই বুঝলাম না। কেউ বলে 1 বেলার খানা, কেউ বলে 2 বেলার খানা, কেউ কয় 1 দিনের খানা, 2 দিনের খানা, সর্বোচ্চ যার ঘরে তার ঘরে 3 দিনের খানা। কেউ তো খানা নিতে চায় না। আজকে 3টা দিন ধরে মদিনার মানুষের মাঝে খানা বিলাইতে চাই, খানাই তো নিতে চায় না, ব্যাপারটা কি? স্ত্রী কয়, বুঝো নাই? কয় না বুঝি নাই। তাহলে ঘুমাও, সকালবেলায় বুঝবা। لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة ওদিকে আমার মালিক ডেকে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকালবেলা স্ত্রী স্বামীর দিকে তাকায় হাত জোর করে বিদায় চায়, স্বামী আমারে বিদায় দাও, তোমার ঘর থেকে আমাকে বিদায় দিয়ে দাও, আমি তোমার ঘর থেকে বিদায় চাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাব। নবীজির দরবারে গিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্ত্রীর দিকে তাকায় স্বামী ডেকে বলে, স্ত্রী আমার, কেন তুমি নবীজির দরবারে যাইবা? কারণটা কি বলা নাই, কও নাই, হঠাৎ করে কেন চলে যাইবা? স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, এতটা দিন ধরে তোমার ঘরে আছি, জীবনে কোনোদিন তোমার সংসারে অভাব দেখি নাই। আজকের 1টা বছর তোমার ঘরে বড় অভাব, তোমার টেনশনে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। কেমন করে তুমি তোমার সংসার বাঁচাইবা? বড় টেনশনে পড়ে গেছো। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। এদের ঘরে 3 দিনের খানা আছে, টেনশন নাই। 2 দিনের খানা আছে, টেনশন নাই। 1 দিনের খানা আছে, টেনশন নাই। 1 বেলার খানা আছে, তারপরেও টেনশন নাই। বুঝা গেল তোমার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আমি আর তোমার ধর্মে থাকতে চাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে দিয়েছে, স্ত্রীর হাত ধরে ফেলেছে,
প্রাণের স্ত্রী আমার, তুমি একা যাবে না, একা যাবে না, ব্যাপারটা এমন করে ভাবি নাই। যদি ব্যাপারটা এমনই হয় তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব। বিশ্বনবীর দরবারে কালিমা পড়ে স্বামী আর স্ত্রী দুইজন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী নবীজির সামনে, স্ত্রী পর্দার আড়ালে। স্বামী আস্তে করে ডাক দেয়, ও বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকায় ডাক দেয়, পয়গম্বর আমারে কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলে, ভাই রে, তুমি না 3 দিন 4 দিন আগে এসেছিলা, তোমার সংসারে বড় অভাব ছিল, তোমার সংসারে না বড় ভেজাল ছিল। রাহমাতুল্লিল আলামিনের চেহারাটার দিকে তাকাইয়া ইহুদি লোকটা ফেল ফেল করে কান্না আরম্ভ করেছে। আর ডেকে বললেন, পয়গম্বর 3 দিন আগে যখন এসেছিলাম আপনার সিরতের সাথে আমার পরিচয় ছিল না, 3 দিন আগে আপনার নবুয়তির সাথে আমার পরিচয় ছিল না, 3 দিন আগে যখন এসেছিলাম আপনার রিসালাতের সাথে আমার পরিচয় ছিল না, আজকে 3টা দিন পরে আপনার রিসালাতের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আপনার দ্বীনের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আপনার সিরতের সাথে আমার পরিচয় হয়ে গেছে। আমি ক্লিয়ার বুঝে ফেলেছি আপনার ধর্মের মধ্যে খানার টেনশন করা লাগে না, আমার ধর্মে খানার টেনশন করা লাগে, আপনার ধর্মে খানার টেনশন করা লাগে না। কারণ ইসলাম ধর্মে মালিক মহান আল্লাহ তাআলা খানার রিজিকের দায়িত্ব নিয়ে নেন। আর দেরি করা যাবে না, কালিমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, চিল্লে জোরে খানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলে, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কি রাখো? কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কলিজার টুকরা যুবকদেরকে বলে যাই, যুবক, ইসলাম ছাড়া তুমি যত লাইনে হাঁটো ওই লাইনটা তোমার লাইন নয়, উল্টো রাস্তা হাঁটতেছ। হাত পায়ের উপরে হাত রেখে বলছি, সেখান থেকে ফিরে আসো, দ্বীনের রাস্তায় আসো, কোরআনের রাস্তায় আসো, ইসলামের রাস্তায় আসো। এই যুগে হাজার হাজার মানুষ দিন দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। হয়তো 2-4টা চামচিকা আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা কয়, কি ঠিক না বে ঠিক? জোরে বলো। এরা বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায়। ভালো করে মনে রাখবে, সব আলো ফু দিলে নিভে না। ফু দিলে নিবে? আপনি বাতি সারাদিন ফু দিলে নিভাইতে পারবেন? এটা একটা আলাদা সুইচ আছে, সুইচে টিপ দিতে হবে। আমার আল্লাহ তাআলার কোরআনের সুইচ, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষণ করা আছে, চাইলেই এই আলো নিভিয়ে ফেলা যাবে না। সুতরাং যত চিল্লাও ইসলাম রাখবো না, ইসলাম রাখবো না, রাষ্ট্র ধর্ম থাকবে না, তোমার চিল্লানিতে কিচ্ছু যায় আর আসে না। বরং আমাদের মনে হচ্ছে অতিরিক্ত চিল্লালে তোমার অস্তিত্ব বাংলায় থাকবে না। শোনেন, ভুল বুঝবেন না, আমরা কোনোদিন বিরুদ্ধে বলি না, কারো বিরুদ্ধে বলা আমাদের অভ্যাস নয়। কিন্তু মনে রাখতে হবে, আমরা সব সময়ের জন্য বলি, বাংলার জমিন, এ বাংলার জমিনে প্রত্যেকের নাগরিক অধিকার আছে তাদের নাগরিকত্ব নিয়ে বেঁচে থাকার। ঠিক কিনা বলুন? আমার দেশে হিন্দু ভাইরা বসবাস করবে, আমরা বাধা দেব না। বৌদ্ধ ভাইরা বসবাস করবে, বাধা দেব না। খ্রিস্টানরা বসবাস করবে, বাধা দেব না। কিন্তু মনে রাখতে হবে, এই বাংলার জমিন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জমিন। মুসলমানদের জমিনে মুসলমানদের আধিপত্য থাকবে। এখানে মসজিদ ছিল, আছে, থাকবে। মাদ্রাসা ছিল, আছে, থাকবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জব্বাওয়ালা, কোরআনওয়ালা ছিল, আছে, থাকবে। উল্টো যে বলবে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে।
কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির আদর্শ এমন এক চমৎকার আদর্শ দুনিয়ার মুসলমান। এই জন্য আমার মালিক বারবার করে ডেকে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। নবীজির আদর্শ তো চমৎকার আদর্শ যে কাফির মুশরিকরা আমার নবীজির আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই যে ইহুদি আমার মুসলমান ভাইরা, নবীজির একজন সাহাবী যিনি কাফির থাকা অবস্থায় নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, সংসারে কেউ নাই, সংসারে একমাত্র মা বা আছে, আর কেউ বলতে দুনিয়ায় নাই। এবার সংসারে বাজার লাগবে, চাচাই করে দেয়, কাপড় চোপড় লাগবে, চাচাই কিনে দেয়, সংসারের যা যা প্রয়োজন আছে চাচাই নিজ দায়িত্বে এগুলো আদায় করে দেয়। আব্দুল উজ্জা কেমনে কেমনে জানো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সন্ধান পেয়ে গেছে। নবীজির সন্ধান পেয়ে আব্দুল উজ্জার ঘরে বসে থাকে না, বারবার করে ঘুম থেকে উঠে দৌড়ায় নবীজির দরবারে চলে যায়। আমার নবীজির সুন্দর চেহারাটা দেখলে আব্দুল উজ্জার মনটা বটে ভালো লাগে। আমার নবীজির চেহারার দিকে আব্দুল উজ্জা গভীর নজর দিয়ে তাকায় থাকে। হঠাৎ করে একদিন লজ্জা শরম ভেঙে দিয়া নবীজির দিকে তাকাইয়া ডাক দেয়, পয়গম্বর আপনার নামটা যেমন সুন্দর, আপনার চরিত্রটাও তেমন সুন্দর, আমার কি আপনার মতো একটা সুন্দর নাম রেখে দেওয়া যায় না? মুসলমান কোন নবীর উম্মত হয়েছ? কোনদিন কি টের পেয়েছো যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে, আয় আল্লাহ নবী চাই না, নবুয়তি চাই না, নবী হতে চাই না, শেষ নবীর উম্মত হতে চাই। কোন নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহর কাছে কবুল হইছে। তিনি আবারও আসবেন, কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছেন হযরত ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের আগ মুহূর্তে বাইতুল মাকদিসের ছাদের মধ্যে অবতরণ করবেন। তখন নিচে তাকায় দেখবেন সব মুসল্লিরা কাতার করে আসরের নামাজের জন্য দাঁড়ায় গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নামাজের প্রস্তুতি নিয়ে কাতারের মধ্যে দাঁড়াইয়া যাবেন। কাতারের মধ্যে দাঁড়ায় গেলে তখনকার বাইতুল মাকদিসের ইমাম তিনি বলবেন, পয়গম্বর ঈসা আপনি আমাদের একজন জলিলে কদর পয়গম্বর, আজকের ইমামতি আপনি করবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদিও নবী ছিলাম কিন্তু আজকে নবী হয়ে জমিনে আগমন করি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে জমিনে আগমন করেছি। সুতরাং আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ইমাম হবে, আমি ঈসা তার পেছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করব। চিনেন কোন নবীর উম্মত হয়েছি? যেই নবীর উম্মত গর্বের বিষয়, ঠিক কিনা চিল্লায় কও? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी कौन ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी कष्ट है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी जबान खुले शकले, वो मेरा नबी अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मक़दूम मुराबी है वही वाली कुल है। अल्लाह अकबर। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मख़दूम
मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है। वो मेरा नबी मेरा नबी, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफ़अना लक ज़िक्रक। अल्लाहु আকবার বলেন না। আমার নবীজির প্রশংসা আমার মালিক কত চমৎকার করে করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। তাহা ইয়াসিন, আমার নবীকে আল্লাহ তাআলা খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহু আকবার বলেন না। আমার নবীকে আল্লাহ খেতাব করেছেন আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহু আকবার কোন अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का कुरान, जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी वो मेरा नबी है। কষ্ট হয় মনে হয় আপনাদের। আব্দুল উজ্জা ছোটবেলা থেকে নবীজির দরবারে চলে যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটার দিকে তাকায় ডাক দেয় পয়গম্বর, আপনার যেমন চমৎকার চেহারা তেমন চমৎকার আপনার চরিত্র। আমারে কি আপনার মতো চরিত্রমান বানায় দেওয়া যায় না? একটা সুন্দর নাম কি আমাকে রেখে দেওয়া যায় না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কয়, এরে আব্দুল উজ্জা, এখনো তোমার বয়স হয়নি, তুমি খুব ছোট। যেদিন তোমার বয়স হবে আমি নবী কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেব। আব্দুল উজ্জা ওই রাত থেকে আরম্ভ করে প্রতিটা রাত যখনই ঘুমাইতে যায় মনে মনে চিন্তা করে, আল্লাহ যদি সকালবেলা দেখতাম আমি ঘুম থেকে ওইটা বড় হয়ে গেছি, তাইলেই তো নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারতাম। চিন্তা করে প্রতিটা রাত আব্দুল উজ্জা ঘুমাইতে যায়। সকালবেলা উঠে নবীজির দরবারে চলে যায়, আবার রাত্রে ঘুমায়, সকালবেলা উঠে নবীজির দরবারে চলে যায়। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে খবর পায় নবীজি আর মক্কায় নাই, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জার মনটার মোটে মানে না, বারবার করে মনটে চায় আমার নবী যেই মদিনায় থাকে আমিও সেই মদিনায় যাব। কিন্তু কেমন করে মদিনায় যাবে? চাচা তো মুসলিম, যাওয়ার পারমিশন দিবে না। যদি মদিনায় যাইতে চায় হয়তো চাচা বিভিন্ন বাহানা দিয়ে রাইখা দিবে। আব্দুল উজ্জা অপেক্ষা করে যে কি কোনোদিন চাচা কালিমা পড়ে মুসলমান হয় কিনা, তাইলে আমারও মুসলমান হওয়াটা সহজ হয়ে যাবে, নবীজির কাছে আমারও যাওয়াটা সহজ হয়ে যাবে। আব্দুল উজ্জা অপেক্ষা করতেছে। একদিন দুই দিন করে করে আস্তে আস্তে করে বয়স বেড়ে গেছে। আব্দুল উজ্জা এখন বড় হয়ে গেছে। চাচা নিজে পছন্দ করে ছেলেকে বিয়ে করিয়ে দিয়েছে, কিন্তু আব্দুল উজ্জার মনটা মোটে মানে না। বারবার করে মনটায় চায় আমার নবী মদিনায় থাকে, আমিও মদিনায় যাব। এর কুমিল্লার মুসলমান আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিল্লায় কয়। আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, আমার নবীর রওজায় যাইতে কার কার মনটায় চায়? দুইটা হাত তুলে দেখা, একটা চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ।
চোখের পানিটা ফালাইয়া একটু জোরে চিল্লায় ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, যতগুলো গোলাম আমরা দুইটা হাত তোমার দরবারে উঁচু করলাম, তোমার বান্দাগুলো চোখের পানিগুলো ফেলা কান্দে। আয় আল্লাহ, জীবনে একটা বার হলেও নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া আমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিও না। চিল্লা বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল। বলো না, আবেগ নিয়ে বলো না, দিলটা উজাড় করে বলো। মালিক চাইলে কবুল করে নিতেও পারে। কও না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে, মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, কও কও, সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল আরব সাগর পারি দেব, নাই কই আমার তোরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, বলে আশা করি কিউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন বলেন, মনে বড় আশা ছিল যাব। আল্লাহ, জীবনে একবার হলো তোমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে এবার তৌফিক দিও। চিল্লায় বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। আব্দুল উজ্জার মনটার মোটে মানে না, বারবার করে মনটায় চায় নবীজির রওজার পাশে গিয়ে একটু দাঁড়াবো, নবীজির কদম মোবারকের পাশে গিয়ে একটু দাঁড়াবো। কিন্তু চাচার পারমিশনের কারণে নবীজির মদিনায় যেতে পারে না। হঠাৎ করে একদিন চাচার সামনে দাঁড়াইয়া ভয় ভীতি ভেঙে ফেলে ডাক দিয়া বললেন, রে চাচা, আমার একটু পারমিশন দাও, মদিনায় যাব। আব্দুল উজ্জার চাচাই ডেকে বলে, ভাতিজারে কেন তুই মদিনায় যাবি? বলে, আমার নবী আর মদিনায় থাকে না। তাইলে মদিনায় যদি তোর যাইতে হয়, একটা কাজ কর, তোর বাবার রেখে যাওয়া তো সম্পদ আছে, সব আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা ডেকে ডেকে বললেন, চাচা গো, তুমি জানো না আমার সম্পদ যদি রাখতে চাও রেখে দিতে পারো, কোনো বাধা নাই, কারণ আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া বেশি। আব্দুল উজ্জার চাচাই ডেকে বলে, ভাতিজারে, শুধু তোর সম্পদ রেখে গেলেই হবে না, আমি কয়েকদিন আগে তোরে পছন্দ করে বিয়ে করিয়ে দিয়েছি, তোর স্ত্রীকেও তালাক দিয়ে মদিনায় যাওয়া লাগবে। আব্দুল উজ্জা ডেকে বললেন, চাচা গো, আমার এই দিলের মধ্যে আমার স্ত্রীর মায়া বেশি না, আমার নবীর মায়া বেশি। কথাটা বলে
আব্দুল উজ্জার সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে। পাষণ্ড চাচাই ডাক দিয়ে বলে, ভাতিজারে, তোর মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত যত কাপড় চোপড় গুলো আছে এগুলো তোমার আমার টাকায় কিনে দেওয়া, আমার টাকার কিনে দেওয়া কাপড় চোপড় পরে তো এই মদিনায় যেতে পারবি না। আব্দুল উজ্জা মাথার থেকে বেরিয়াটা করে চাচার সামনে ধরায় দেয়। চাচা নাও নাও, তোমার টাকার কিনে দেওয়া বেরিয়া পরে আমি মদিনায় যাব না। পায়ের থেকে ও জুতাটা খুলে চাচার সামনে ধরায় দেয়। চাচা এটাও নাও, তোমার টাকার কিনে দেওয়া জুতা পরে আমি মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড়গুলো সব খুলে করে চাচার সামনে ধরায় দেয়। পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে, আর কিছুই নাই। চাচার দিকে তাকায় ডাক দেয়, চাচা গো, আমার লুঙ্গিটা অন্তত পড়ে মদিনায় যাওয়ার পারমিশন দাও। যদি আমার কোনোদিন সুযোগ হয় আবার লুঙ্গিটা তোমার ফেরত দিয়ে যাব। কথাটা বলে আব্দুল উজ্জা যখন সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে, পাষণ্ড চাচা, বদমাস চাচা লুঙ্গিটারে পেছন দিক দিয়ে জোরে টান মেরেছে। ওই সময়ের মানুষ লুঙ্গি সেলাই করে পড়তো না, পুরোটা শরীরটা বস্ত্রহীন হয়ে যায়, লুঙ্গিটা গলে যায়। আব্দুল উজ্জার শরীরে এবার কোনো কাপড় নাই। বদমাস চাচা ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে আব্দুল উজ্জার পিঠের মধ্যে টস টস করে জোরে জোরে বাড়িগুলো মারে। ওই পিঠের মধ্যে, বুকের মধ্যে বাড়িগুলো মারে, বুকের চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ 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 করে করে পড়ে। আব্দুল উজ্জা চোখ দিয়ে পানিগুলো ফালায় আর ডাক দিয়া কয়, রে চাচা, আমারে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমি মদিনায় যাব বলে তোমার কাছে বলেছি। আমারে সব করে ফেলতে পারো, মদিনায় যাওয়ার থেকে ফিরাইতে পারো না। আব্দুল উজ্জারে মারতে মারতে চাচা বেহুশ বানায় জমিনের মধ্যে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে ফালায় রাইকা চলে গেছে। অনেকক্ষণ পর আব্দুল উজ্জার হুশ ফিরে আসলে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, না না, আত্মীয় স্বজন নিজের লোক বলতে কোথাও কাউরে খুঁজে পায় না। চিন্তা করে এখন চাচার কাছে গেলে আমার চাচা মারে আবার মারবে। দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে কার কাছে যাব। ওখানেই দাঁড়ায় চিন্তা করে আমার কেউ যদি না থাকে, আমার আছেন আমার মা। এরে কলিজার টুকরা যুবক, আমি তো প্রায় বলি, আজকেও বলি, দুনিয়ায় যত মানুষের ভালোবাসা দেখো সব তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। ভাই ভাইকে স্বার্থের জন্য ভালোবাসে, নেতা জনগণকে স্বার্থের জন্য ভালোবাসে, আহারে অমুক অমুককে স্বার্থের জন্য ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু স্বার্থ ছাড়া তোমাকে আমাকে ভালোবাসে চারজন। কয়জন? চিল্লায় জোরে কও। একজন হলেন আমার আল্লাহ। কে কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো কে? আরো জোরে বলো কে? আওয়াজ দিয়ে চোখের পানিটা ফালাইয়া জোরে ডাক দিয়া বলো আল্লাহ। একজন ভালোবাসেন তোমার আমার আল্লাহ, যার মধ্যে কোনো স্বার্থ নাই। দ্বিতীয় নম্বরে ভালোবাসেন আমার নবী। বুকের মধ্যে হাতটা লাগায় বলো আমার নবী কে? দ্বিতীয় নম্বরে ভালোবাসে, বুকে হাত লাগায় গো। তিন নম্বরে ভালোবাসেন মা। চার নম্বরে ভালোবাসেন তোমার আমার বাবা। এর দুনিয়ার মুসলমান আব্দুল উজ্জা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি এখনো কালিমা পড়ি নাই, আমি তো আমার মালিকের প্রিয় হইতে পারি নাই, আমার নবীও তো আমার কাছে নাই, তবে আমার মা তো আমার কাছে আছে। এই কলেজের টুকরো যুবক, আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্য হলেন মা। কারণ একজন মা সন্তানের কতটা আপন এটা তোমাদেরকে বোঝানো যাবে না। এই মজলিসে যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদেরকে কোনোদিন বোঝানো যাবে না। এই মজলিসে এমন কপাল পরে যদি কেউ থাকে যাদের বাবাও নাই, যাদের মা নাই, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করো
এর কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে কেমনে বোঝাবো জানি না। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিবা, মা তোমার দরজা খুলবে। আমি এমন এক কপাল পোড়া সন্তান, আজ থেকে 15 বছর আগে মাকে হারায় ফেলাইছি। আমি বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমি আজাদির মা দরজা খুলবে না। মুসলমান ভাই, আমার মতো কার কার মা না? একটু হাতগুলা উঁচা করে দেখা। কার কার বাবা নাই? তোমরা হাতগুলো উঁচা করে দেখাও। হাতগুলো নামায়ান না, হাতগুলো তুলে রাখেন। আমার ওই যুবক ভাইগুলো তাকাইয়া তাকাইয়া দেখবো, যে যুবকরা বাবার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, উল্টো আচরণ করো রে কলেজার টুকরা যুবক, আজকে মানুষগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখ, এদের চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়ে। এদের কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। ওরে কলিজার টুকরা যুবক, আমি তোমার কেমনে বোঝাবো জানি না। আজকের এই মজলিসটার মধ্যে তুমি তাকায়া দেখো, কত আলেমরা কাঁদে। এদের ঘরে মা নাই, বাবা নাই। আর স্টেজের ওলামায়ে কেরামরা চোখের পানি ছেড়ে কাঁদে, মাঠের কত মুরব্বীরা চোখের পানি ছেড়ে কাঁদে। আরে যুবক, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, আমি তোদের পায়ে হাত রেখে তোদের ভাই হিসাবে বলে গেলাম, আজকে মোনাজাতটা শেষ করে যখন বাসায় যাইবি, মায়ের পাও দুইটা জড়ায় ধরবি, বাবার পাও দুইটা জড়ায় ধরবি। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে একটু দেখা, চিল্লা কও না রব্বির হামহুমা, কও না রব্বির হামহুমা। কামা রব্বায়ানি সগীরা। আরে যুবক, মায়ের কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই? বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই? বাবার কাছে লজ্জা করে মাফ চাইতে যাও না, মায়ের কাছে লজ্জা রাখতে যাও না। যদি নিজের কাছে মাফ চাইতে লজ্জা লাগে, যেদিন তোমার ঘরে তোমার স্ত্রী থাকবে না, যেদিন তোমার ঘরে তোমার কলিজার টুকরা সন্তানটা থাকবে না, তুমি দরজাটা বন্ধ করে দিয়ে মায়ের পাও দুইটা জোরে ধরবে। মা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। কেন বলি জানো? আমার নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। ঠিক কিনা জোরে বলো? বাবা মারে যদি খুশি করতে পারো, আমার মালিক খুশি, মালিক জান্নাত দিবেন তোমারে। আর বাবা মা যদি বেজার হয়, আমার মালিক আল্লাহ বেজার, তোমার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আরে কলেজার টুকরা যুবক, আব্দুর রাজ্জাক দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে, আর কারো কাছে যাব না, আমি আমার মায়ের কাছে যাব। দৌড়ে মায়ের দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিছে, মা গো, বাবার রেখে যাওয়া কত কম্বল, কত চাদর না তোমার কাছে আছে, একটা চাদর তবি আবার দাও। আমি মদিনায় যাব বলে আমার চাচা আমার সব রাইখা দিছে, চাদরটা আমি পরে মদিনার উদ্দেশ্যে যাব। মা জানালার ফাঁক দিয়ে একটা চাদর ফেঁকে দিয়েছে। আব্দুর রাজ্জাক চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ কইরা, একটা ভাগ পরনের মধ্যে পড়ছেন, আর একটা ভাগ শরীরের মধ্যে দিয়া উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে হাঁটতে আরম্ভ করেছে। পায়ে জুতা না,
ওদিকে সূর্যের তাপের কারণে বালুগুলো এত গরম হয়ে গেছে, পা রাখার সাথে সাথে পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। আব্দুল উজ্জা তার পুরো পেছন দিকে ফিরে তাকায় না। ওদিকে সূর্যের তাপে মনে হয় যেন মাথার মগজগুলো টকবক করে ফুটে। আব্দুল উজ্জা তারপরে পেছন দিকে তাকায় না, আস্তে আস্তে করে মদিনার উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করেছে। একদিন দুই দিন নয় রে মুসলমান, টানা 16 দিন 16 রাত হাঁটার পরে মসজিদ নববীতে গিয়ে উপস্থিত হলেন ফজরের সময়। যখন হযরত বিলাল ফজরের আজান দিচ্ছিলেন, হযরত বিলালের কণ্ঠে ফজরের আজান শুনে আব্দুল উজ্জার মনটা ভরে যায়। এই মনে হয় আমার নবীর মসজিদে চলে আসছি, একটু পরেই তো আমার নবী ঘর থেকে বের হবেন নামাজ পড়ানোর জন্য। আব্দুল্লাহ নবীজির অপেক্ষায়, আব্দুল উজ্জা নবীজির অপেক্ষায়। নবীজি একটু পরেই ঘর থেকে বের হয়েছে। আমার নবীজির সুন্দর চেহারাটা দেখা আব্দুল উজ্জা নিজের হাত ধরে রাখতে পারে না। আব্দুল উজ্জা একটা দৌড় দিয়েছে, নবীজির কদমের মধ্যে জড়িয়ে ধরেছে, আর চোখের পানি চাইরা চিল্লা কান্না করে আর ডাক দেয়, নবী আমার তো বাবা না, আমার মা থাইকা আজকে না। হুজুর আমি আপনার কদমে একটু জায়গা চাই। আমার নবী হাত দুটো ধরে টানে, আব্দুল উজ্জা তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা আমার বুকে। আব্দুল উজ্জা ঠিক করে দাঁড়াইতে পারে না। নবী কয়ে কেন দাঁড়াইতে পারো না? আব্দুল উজ্জা বলে, হুজুর পায়ের মধ্যে ঠোসা পড়ে গেছে, আমি ঠিক করে দাঁড়াইতে পারি না। হুজুর আমার কাপড় খুব ছোট, সোজা হয়ে দাঁড়াইলে আমার কাপড়ের সতরটা খুলে যায়। আমার নবী ডাক দেয়, রে বিলাল তাড়াতাড়ি কর। আমি নবীর একটা কাপড় এনে আব্দুল উজ্জারে গায়ে দিয়ে দে, আমি নবীর একটা জুতা এনে আব্দুল উজ্জারে পরাইয়ে দে, আমি নবীর একটা টুপি এনে আব্দুল উজ্জার মাথায় দিয়ে দে। আব্দুল উজ্জারে আমার নবী চমৎকার করে গোসল করাইয়া, কাপড় পরিধান করাইয়া নবীজি নামাজের মধ্যে দাঁড় করায় দিলেন। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের কাছে পরিচয় করায়, এরে সাহাবীরা আমারে আব্দুল উজ্জা, এতদিন ওর নাম ছিল আব্দুল উজ্জা, আমি নবী নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আবার আব্দুল্লাহর বাবা, আজকে থেকে আমি ওর বাবা, আমি আব্দুল উজ্জার মা। আরে দুনিয়ার মুসলমান, লম্বা কথা, এই আব্দুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় হয়, আমার নবীর রানের উপরে মাথা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পথে পথের মধ্যে বিদায় হয়। আমার নবীর রানের উপরে মাথা রেখে আব্দুল্লাহ বিদায় হয়। এই আব্দুল্লাহ আমার নবী এত মোহাব্বত করতেন, নিজের হাতে কাফনের কাপড় পড়াইছে, আমার নবী জানাজার ইমামতি করেছে, আমার নবী আব্দুল্লাহর লাশের খাটিয়াটা উঠাইয়া কাঁধের মধ্যে নিয়েছে, আমার নবী নিজেই কবরের পাশে রাখছেন। কবরে নামানোর জন্য লাশ 3 জন লোক কবরে নামতে হয়। আবু বকর সিদ্দিক মাথার দিক থেকে কবরে নেমে গেছে, পায়ের দিক থেকে হযরত ওমর নেমে গেছে। আব্দুল উজ্জা বা আব্দুল্লাহর লাশ কবরের মধ্যে নেওয়া হবে, মাঝখানে কে নামবে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা আরম্ভ করেছে। আমার নবী দাঁড়ায় কয়, না না তোরা কেউ নামবি না, তোরা কেউ নামবি না, আমি নবী নিজেই নামব। আব্দুল্লাহর কবরে আমি নবী নিজেই নামব। আমার নবী নিজে কবরের মধ্যে নাই, মা হাত দুইটা বাচ্চাদের মতো করে বাড়ায় দিছে। নবীর গাল বেবে টপ টপ করে পানিগুলো পড়ে। আমার নবী নিজেই কবরের মধ্যে নাই, মা হাত দুইটা বাড়ায় দেয়া ঢাক দেয়, দে আমার আব্দুল্লাহর লাশ আমার হাতের মধ্যে দে। আব্দুল্লাহর
লাশটা আমার নবী কবরের মধ্যে লাগলেন। আবু বকর সিদ্দিক মাথার বানটা খুলে উপরে উঠে গেলেন, পায়ের বানটা খুলে হযরত ওমর উঠে গেলেন। আমার নবী কোমরের বানটা খুইলা উঠে না। আমার নবী আস্তে করে আব্দুল্লাহর চেহারা থেকে কাপড়টা সরাইছে, কপালের মধ্যে একটা চুমু দিয়ে ডাক দেয়, মালিক। আমার আব্দুল্লাহ যতদিন আমার কোলে ছিল আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম, আজকে আমার কোল থেকে তোমার কোলে চলে গেল, মালিক তুমি ওর প্রতি খারাপ আচরণ কইরো না, তুমি ওর প্রতি সন্তুষ্ট থাইকো। আরে আব্দুল্লাহর পক্ষে নবীর এত চমৎকার চমৎকার উক্তি দেখা অন্যান্য সাহাবীরা চিল্লায় চিল্লায় ময়দানে কাঁদতে আরম্ভ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নামের সাহাবী আব্দুল্লাহর লাশের পাশে এসে দাঁড়ায় ডাক দেয়, রে আব্দুল্লাহ, তোর নামও আব্দুল্লাহ, আমার নামও আব্দুল্লাহ, তবে তোর কপালটা কত ভালো, তুই নবীজির কবরানের উপরে মাথা রেখে দুনিয়ার থেকে বিদায় নিলি, তুই নবীজির হাতে কাফনের কাপড় পরলি, নবীজি নিজেই তোর জানাজার ইমামতি করলো, আবার নবী তোর নিজের হাতে কবরের মধ্যে রাখলো, তোর কপালে একটা চুমা পর্যন্ত দিয়ে দিল, আবার তোর পক্ষে নবী একটা সুপারিশ করলো। আরে আব্দুল্লাহ, আমার যদি এমন কপাল হইতো দুনিয়ার কোনো কিছু না পাইলেও আমার কোনো আফসোস ছিল না। এরে দুনিয়ার মুসলমান, একটু হিসাব মিলাও, এই দুনিয়া যেহেতু একদিন আসছে, একদিন আজ হোক কাল হোক বিদায় নেওয়াই লাগবে, লাগবে কিনা চিল্লায় বলো। কলিজার টুকরা যুবক, তোমারও বলি অন্তরের কান দিয়ে কথাগুলো শোনো। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লায় আওয়াজ করে বলো। তোমার আমার পেছনে কিন্তু আজরাইল ঘুর 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 করে ঘুরে। যেদিন আমার মালিক আদেশ দেবে আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যাবে, ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা, পাও দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে। আজরাইল আলাইহিস সালামের এক পা পূর্ব দিকে আর একটা হাত পশ্চিম দিকে। আজরাইলের দুইটা চক্ষু মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়েও বড়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আজরাইলের আগুনের ফুলকি বের হইতেছে। গুনাহগারের রূহ যখন আজরাইলকে দেখবে, রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াইতে আরম্ভ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব রগগুলো যখন বন্ধ করে দিবে, রূহটা আজরাইলের দিকে করুল নজর দিয়ে তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। একটু হিসাব মিলায় দেখো, দুনিয়ার সব আপন কিন্তু সেদিন পর। ওই দামি বিছানা, দামি গাড়ি, দামি বাড়ি, কোনো কিছুর কোনো মূল্য থাকবে না। এই জন্য রে মুসলমান, কলিজার টুকরা যুবক, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এরা জীবনের শেষ রাত মনে কইরা, আজকের এই মোনাজাতটা জিন্দেগির শেষ মোনাজাত মনে কইরা মালিকের কাছে ওয়াদা করো, আয় আল্লাহ, যতদিন তোমার এই জমিনে বেঁচে থাকবো আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। মালিক, তোমার হুকুম ছাড়া একটা কদমও আমরা নাড়াবো না। নবীজির জীবন আদর্শ অনুসরণ করে 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 চলবো। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা, একটু চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাক দাও আল্লাহ। এর কলিজার টুকরা যুবক, অনেকের বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দ, নিজের গুনাহের কথা স্মরণ করে কান্দ। আরে অনেকের জোরের ভাই নাই, বোন নাই, স্মরণ করে কান্দ, কবরের আযাবের কথা স্মরণ করে কান্দ। কান্না না আসলে ডানে আর বামে তাকা, কার
যার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দো, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছেড়ে নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। মালিকের কাছে চোখের পানি চাইরা চিৎকার করে ডাক দাও, আল্লাহ ও দয়ার মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না। ও দয়ার মালিক, নবীজির জীবন আদর্শ মেনে 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 চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলো